আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি একটা সুন্দর একটা দৃশ্য দেখাতে যাচ্ছি। এই যে পাশেই দেখেন কালো জিরা চাষ করছে, যে ভিতর দিয়ে দেখা যাচ্ছে। কিন্তু এই পাশেই যে এখানে মৌমাছির অনেকগুলো চাষ করতেছে ওনারা মধু সংগ্রহ করার জন্য। এই যে দেখা যাচ্ছে, পুরাটা একটু দেখেন, আমি আরও বিস্তারিত আপনাদেরকে দেখাবো এবং বলবো। এখানে টোটাল রো আছে হচ্ছে তিনটা, ছয়টা, সাতটা রো করছে আর কি। এটা 7টা রোতে যে এইভাবে দিয়ে মধু সংগ্রহ করতেছে পাশের থেকেই। আসলে দেখে ভালো লাগলো, এই জন্য দাঁড়াইলাম। এই যে এভাবে সারিবদ্ধভাবে দিয়ে রাখছে। মজার বিষয় হচ্ছে যে দেখা যাচ্ছে যে মৌমাছিগুলো কিভাবে বাহির থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসে, এই যে প্রচুর পরিমাণে এইভাবে করে নিয়ে আসতেছে আর কি। যাচ্ছে আসতেছে। এই যে এইখানে দেখেন অনেকগুলা মৌমাছি দেখা যাচ্ছে। এই যে আসলে দেখে ভয় করতেছে, কিন্তু কিছু বলবে না, যেটা আমি ওনাদের থেকে শুনলাম যে কিছু বলবে না। এইভাবে এই যে অনেক মৌমাছি আর কি ভিতর দিয়ে যাচ্ছে আসতেছে, এবং অনেকগুলো যেহেতু করে রাখছে, তো এরা যদি ফ্রেশভাবে মধু উৎপাদন করে আবার সাপ্লাই করে, তাহলে আমাদের অনেক চাহিদা পূর্ণ হবে। দেশের চাহিদা হয়তো দেশের বাহিরেও রপ্তানি করা যেতে পারে। এই যে এত পরিমাণে এখান থেকে মৌমাছি যাচ্ছে আসতেছে। আর মৌমাছিগুলো যে একটা অনেক সুন্দর, মৌমাছিগুলো যখন চলাফেরা করে তখন যে সুন্দর একটা বাজনা শোনা যাচ্ছে, গান গুনগুনার মতন আর কি। পাশাপাশি এই যে পুরাটা যদি আমি একটু দূর থেকে দেখাই, এই যে অনেক সুন্দর করে করছে আর কি। এই যে আর এই যে ওই মৌমাছি যেখানে থাকে ওইখান থেকে, যে মৌমাছি যেখানের উপরে বসে, মৌমাছির বাসা, ওই বাসা থেকে যে এটার মধ্যে যে মেশিন, এখন আপাতত ওনারা কেউ নাই ওইভাবে, যার কারণে দেখাতে পারছি না। এর মধ্যে থেকে চাপ দিয়ে মধু বের করে আর কি। আর এটা হচ্ছে তাদের থাকার জায়গা, আবাসস্থল। তো ওদের এটা দেখে ভালো লাগলো। ভাবলাম যে যেহেতু এত সুন্দর করে মধু সংগ্রহ করতেছে, তাহলে একটু সবার সাথে শেয়ার করি। জায়গাতে অনেক মৌমাছি দেখা যাচ্ছে। এখান থেকে এই যে দেখা যাচ্ছে যে এই যে এই জায়গাটায় আসলে রোদের তাপমাত্রা অনেক বেশি।